আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নভেম্বর থেকে গত নভেম্বর থেকে আজকে 30 তারিখ, মাঝে মাসখানেক করোনা ওমিক্রনের কারণে মাহফিল বন্ধ ছিল, আবার চালু হয়েছে। এই নভেম্বর থেকে মাহফিল করছি এ পর্যন্ত, আগামী 1 তারিখ পর্যন্ত আছে। যেহেতু যদি চাঁদ দেখা যায় 2 তারিখে তারাবি হবে, 3 তারিখে প্রথম রমজান, এজন্য 1 তারিখ পর্যন্ত প্রোগ্রাম বুক। এত 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 বেশি লোকের সামনে কথা বলা আজকে প্রথম এই সিজনে। কথা বুঝলেন না মনে হয়? এত সুন্দর ব্যবস্থাপনা, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, হ্যাঁ, পোস্টারিং, কিন্তু কাস্টমার নাই। সাবেক এমপি মহোদয় এসেছে, ভাইয়ের মতো ব্যস্ত মানুষ তো এখানে আর কেউ নাই, আছে? এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন। দোয়া করি আল্লাহ যেন সাবেক এমপি মহোদয়কে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন ইসলামের জন্য কবুল করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের মতো যেন ঈমান দেন, বলি আমিন। সামনে কিছু ভাই দাঁড়িয়ে আছেন, ইয়াং ম্যান, প্রবলেমটা কি? আসেন, মাঝখানে জায়গা আছে, বসতে হবে, অথবা এখান থেকে চলে যেতে হবে, পরিবেশ নষ্ট করা যাবে না। বসেন অথবা গো ব্যাক। কথা ক্লিয়ার? আমি বাংলায় বলছি। আশ্চর্য, চলে যাচ্ছে, দেখেছো? কোরআন থেকে পিছ ফিরে চলে যাচ্ছে, দাঁড়িয়ে আছে। ও ভাই, পাই হাত দিয়ে অনুরোধ করছে আল্লাহর কোরআন মাহফিলে বসার জন্য, বলছি আমি। আর দোকানগুলো এখানে দিয়েছেন কেন? দূরে দেওয়ার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آله. জবান খুলে মহব্বতে সকলেই নবীর সামনে দরুদ পাঠাই। আল্লাহুম্মা
سيدنا مولانا وعلى آله হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার শরণে মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ পানেতে হসরত হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসীর ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা একটু জেগে দেই লা ইলাহা ইলাহা আর জোরে লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ও পাখির গানে গানে আমার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় বলে পাগল পারা লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চরসাদিপুর স্কুল পাড়া মাদ্রাসা ও মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসীর গ্রামবাসীর দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত 11তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি সর্বজনীন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার অত্যন্ত আপনজন হৃদয়ের মানুষ। সভাপতির নাম কোনটা ভাই? সর্দার মোহাম্মদ আতহার হোসেন আক্তার হোসেন। আল্লাহ যেন সভাপতি মহোদয়কে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কবুল মঞ্জুর করেন বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে ধন্য করেছেন
গণমানুষের নেতা, দৌলতপুর মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী। আল্লাহ যেন এমপি মহোদয়কে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের জন্য কবুল করেন বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেব, আল্লাহ তার কণ্ঠকে সারা দেশের জন্য কবুল করেন বলি আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন জনাব আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম নদভী, আল্লাহ তাকেও যেন কবুল করেন বলি আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দু, ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা ১৫০০ বছর আগেকার আয়েশা ফাতিমা খাদিজা সুমাইয়া আর যোগ্য উত্তরস্বরী অবলা সরলা সতী সাধবী, সর্বগুণে গুণান্বিত শিক্ষিতা আমার পরম শ্রদ্ধ মা ও বোনেরা, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বিজিবি ভাইরা, জাতির জাগ্রত বিবেক কলমী সৈনিক সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা সুযোগ্য শিক্ষক ভাইরা, আইন পেশায় নিয়োজিত সমৃদ্ধ উকিল ভাইরা, বিশিষ্ট ব্যবসায়ী বন্ধুরা, সকলকে হৃদয় নিংড়ানো ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক করে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়াবি সকল ফাহিশা কাজ থেকে বিরত রেখে সিডাড্ডা তাসেড্ডা ক্যারামের আড্ডা অযথা বেহতা বেফাস গাল গল্প স্ত্রীর সাথে খোল গল্প আরামের বিছানাকে ছেড়ে যে আল্লাহ বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, শেষ পর্যন্ত কবুল করে রাখবেন। সে আল্লাহকে গাল ভরে প্রাণ ভরে একবার ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। আজকে এটুকুই না আর একটু হক আছে আপনাদের? আছে এই শেষ না আর আছে? আছে, কতটুকু দেন? বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো আছে, কতটুকু দেন? বলি আলহামদুলিল্লাহ। আরো আছে, দেন ওটুকু, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে যত জোরে ধন্যবাদ দেবেন জান্নাতের পথ তত প্রশস্ত হবে, বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহকে ধন্যবাদ দিতেই হয় যে আল্লাহ এই মুহূর্তে এলাকার অসংখ্য মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এই বেহেশতের বাগানে কবুল করেছেন, শেষ পর্যন্ত কবুল করে রাখবেন। সে আল্লাহকে আরেকবার গাল ভরে প্রাণ ভরে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা, মানবতার মুক্তির দূত, কল্যাণের দিশারি, মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, দ্য গ্রেট বিগ বস, বিশ্ব বর্ণ রাষ্ট্রপতি, বিশ্ব বর্ণ সেনাপতি, বিশ্ব বর্ণ সমরবীর, বিশ্ব বর্ণ রাজনীতিবিদ, নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ভাগ করা মানুষের একমাত্র মুক্তির ঠিকানা, একমাত্র আশ্রয়স্থল, নবী সর্দার দো জাহানের বাদশা, হাসিরের ময়দানে পদ লইয়া ব্যারিস্টার শাফাতের কান্ডারি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত জীবন আদর্শ অনুসরণ ও অনুকরণের মধ্যে রয়েছে মানবতার ইহলোক জীবনের শান্তি ও পরলোক জীবনের মুক্তি। যে নবীর সামনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাইক কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় উত্তম আদর্শ রয়েছে বিশ্ব নবীর আদর্শের মধ্যে। আমরা সকলের জন্য সেই নবীর আদর্শ অনুসরণ করে উভয় জগতে কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ সকলকে জন্য সেই তৌফিক দান, সকলেই বলি আমিন। শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সমস্ত বীর মুজাহিদদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম আর বুকের তাজা রক্তের বিনিময়ে আল ইসলাম নামক একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা সামনে পেয়েছি। যে জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পূর্ণাঙ্গ মনোনীত শাশ্বত জীবন্ত সংবিধান হলো আল কোরআন। জোরে বলুন তো কি? আরো জোরে। এই কোরআনের সাথে কোনো দুশ্মনী আছে? কোন শত্রুতা? শত্রুতা দুশ্মনী যদি না থাকে, আমরা যে যে দলই করি না কেন, যে যে তরিকায় নিয়ে আসি না কেন, পরিচয়টা আমাদের একটাই, আমরা মুসলমান। আমরা কি? সবাই বলেন। আচ্ছা, প্রবলেমটা কি? লাইটটা অফ হয়ে গেল, এই ডেকোরেশন লোক কারা? এই বাবা, মাইকটা একটু ঠিক করতে বলেছি, দূর থেকে যাতে সাউন্ড ধরে এই কাজটা করো। মাইক হবে এক হাত দূর থেকে কথা বলবো, টাস টাস করে কথা ধরবে, সেটা হচ্ছে মাইক। মাউথ স্পিকার ভিতরে মুখ দিলে কথা হয়, একটু দূরে নিলে কথা হয় না। 5 মিনিট মাইকে কথা বলা আর 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলা এক জিনিস না।
মাউথ স্পিকারের ভিতরে মুখ দিয়ে কথা বললে 10 মিনিটে কণ্ঠ শুকিয়ে যায়। আপনাদের একদিন, আমার প্রত্যেক দিন। বিষয়গুলো বুঝতে হয়। জি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, কোরআনের সাথে যদি দুশ্মনী না থাকে, শত্রুতা না থাকে, তাহলে আমরা এই কোরআনের পক্ষে থাকতে চাই। রাজি আছি? তাহলে কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, আল্লাহ রাসূল যেখানে আমরা থাকবো, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা থাকবো, আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন পীর মাশাইখ যেখানে আমরা থাকবো, সুদখোর যেখানে আমরা থাকবো, যারা কথা বললেন না ভাববো ওরা ওই তরিকার, বেনামাজি টাউট বাটপার লম্পট মদখোর গাঁজাখোর যেখানে আমরা থাকবো। তাহলে কথা হলো, কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, আল্লাহ রাসূল যেখানে আমরা থাকবো, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা থাকবো, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। সব দল ও মতের লোক এখানে থাকতে পারেন, আছেন, সমস্যা নাই। কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে। যে যে দলই করেন আমরা মুসলমান, আর যদি দাবি করেন মুসলমান, আপনার জীবন চলবে আল্লাহর কোরআন দিয়ে। আপনি যদি দাবি করেন আমি মুসলমান, আপনার জীবন চলতে হবে আল্লাহর, বলেন, কোরআনের বাইরে মুসলমানের জীবন জিন্দেগি চলতে পারে না। যদি চলে, অর্থাৎ কোরআনের বাইরে যদি জীবন জিন্দেগি চালায়, ওরা ভেজাল মুসলমান। কি মুসলমান? ভেজাল। আমরা কি ভেজাল মুসলমান হব না সলিড মুসলমান হব? যেরকম সলিড মুসলমান হতে চাই, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। আমার ভাইরা, আমরা চাই দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। দুনিয়ায় কি চাই বলেন তো? আর পরকালে মুক্তি। এই দুইটা জিনিস যদি হয়ে যায়, দ্যাটস এনাফ। আর কোনো কিছুই প্রয়োজন নাই। কিন্তু শান্তি 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 করে মানবতার জিকির তুলেছে। মুক্তি হাত দিয়ে বলেন তো, এই শান্তির সুবাতাস কি আদৌ মানবতা পেয়েছে? শান্তির আবাস ভূমি কি পেয়েছে? 3 বেলা পেট পুরে খাবো, রাত্রে চিত হয়ে ঘুমাবো, এর নাম কি শান্তি? গোয়ালে বড় গরু আছে যার দাম 1.5 লক্ষ টাকা, ওই বেচারের খাটে পরে শুয়ে, দাঁড়ির উপরে শুয়ে ঘুম হয় না। মাঝে মধ্যে গোয়ালে গরু গলা ধরে শুয়ে থাকা লাগে, কিন্তু 3 বেলা ভাত খায়, এর নাম কি শান্তি? মেয়ে কলেজে গেছে, ইজ্জত বাঁচিয়ে বাড়িতে ফিরে আসতে পারবে কিনা এই গ্যারান্টি পিতা মাতার মনে নাই, এর নাম কি শান্তি? ছেলে ইউনিভার্সিটি পড়ে, কখন না জানে লাশ হয়ে পিতামাতার বুকে ফিরে আছে, এই চিন্তায় টেনশনে পিতামাতা বাড়িতে ছটফট করে, রক্ত শুকিয়ে যায়, আর চিন্তা করে, আরে আমার সন্তান তো সুন্দরবনের বাঘ শিকার করতে যায় নাই, আমার সন্তান তো লাঠি সুতা দিয়ে কারো জমি দখল করতে যায় নাই, আমার সন্তান গেছে দেশের সর্বোত্তম বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখতে, লেখাপড়া শিখে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আবার বুকে ফিরে আসবে, আমার কলিজা ঠান্ডা হবে, দেশ জাতির সেবা করবে, কিন্তু কখন না জানি সন্তান লাশ হয়ে ফিরে আছে, এই চিন্তায় টেনশনে পিতামাতা বাড়িতে ছটফট করে রক্ত শুকিয়ে যায়, এর নাম কি শান্তি? যুবতী মেয়ে ঘরে আছে, যৌতুকের অভাবে, ডিমান্ডের অভাবে গরিব বৃদ্ধ পিতামাতা মেয়ের বিবাহ দিতে পারে না, বাড়িতে মানবীতর জীবন যাপন করে, এর নাম কি শান্তি? ও ভাই, শান্তি আছে কোথায়? শান্তি আমরা খুঁজছি কোথায়? দাদার কবর কোথায়? দাদি কাঁদছে কোথায়? শান্তি আর মুক্তির গ্যারান্টি একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, কেবলমাত্র কোরআন আর বিশ্ব নবীর আদর্শ। ঠিক না রেখে ও মুসলমান, কোথায় যাও? কার পিছনে দৌড়দৌড়ি করো? কার পিছনে জিন্দাবাদ দাও? আর আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, ফ্রান্স নয়, ইন্ডিয়া নয়, আর শতপা নতপা অনিতপা বিয়াল্লিতপা কার্ল মার্কস, লেনিন, ডারউইন, কোপেনহেগেন, মাওসেতুংয়ের মতবাদ নয়। দুনিয়ায় শান্তির পরকালে মুক্তির জন্য মুসলমান একটাই রাস্তা, একটাই পথ, একটাই মত, আল কোরআনের পথ। ঠিক না বেঠে? রাজি আছি তো সে পথে থাকতে? ইনশাআল্লাহ। এখন সব রাজি, এখন সব রাজি, জায়গা মতো সব বেঠে। গাভী গরু দুধ দেয়, দুধ দেয় না? না বলদ গরু দেয়? পেটে গজাল মেরে বালতি পাবেন, কয় কেজি পাবেন? পেটে গজাল মেরে বালতি পাতেন, কয় কেজি পাবেন? মাথা করাত দিয়ে ছিঁড়ে বালতি পাতেন, কয় কেজি পাবেন? হ্যাঁ, পাওয়া যাবে না। কারণ কি? আমার গাভী গরু দুধ দেয়,
পেটে কোদাল মেরে যদি বালতি পাতেন দুধে পাবেন না, মাথা করাত দিয়ে ছিঁড়ে যদি বালতি পাতেন দুধে পাবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া রাস্তায় বাট দিয়ে দহন না করবেন, এক ফোঁটা দুধ কপালে জুড়বে না। এখন যদি মনে করে জনবল আছে, বাহুবল আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, অত্যাধুনিক মেশিন পত্র আবিষ্কার হয়েছে, আল্লাহ দেওয়া রাস্তা বাটে প্রত্যাখ্যান করব, জনবল বাহুবল শক্তি সামর্থ্য দিয়ে টানাটানি করব। এরপরেও যদি দুধ পা না যায়, পেটে গোদার বেড়ে বালতি পা দেব। তারপরেও যদি পা না যায়, জীবনের শেষ চেষ্টা মনে করে মাথা করা দিয়ে সিরে ডিজিটাল কায়দায় বালতি পা দেব। ও দরদি, এবার বুঝি দুধে বালতি ভর্তি হয়ে যাবে। না না, ফোঁটা দুধ পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া রাস্তা বাট দিয়ে দহন না করা যায়। এটাই প্রমাণ করে আল্লাহ দেওয়া রাস্তা বাট দিয়ে দহন করলে যেমন দুধ পাওয়া যায়, আল্লাহ দেওয়া রাস্তা বাট প্রত্যাখ্যান করলে যেমন দুধ পাওয়া যায় না। দুনিয়ায় শান্তির পরকালে মুক্তির একমাত্র রাস্তা, একমাত্র মত, একমাত্র পথ আল্লাহর কুরআন আর নবীজির আদর্শ। ও মুসলমান, আল্লাহর কুরআন আর বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আজকে কোথায় যাও? কার পিছে দৌড়াদৌড়ি করো? কার পিছনে জিন্দাবাদ দাও? আর সমস্ত মতবাদ উপেক্ষা করে মানবগ্রস্ত মতবাদকে দুপায়ে দলিয়ে একমাত্র মতবাদ, একমাত্র রাস্তা, একমাত্র পথ আল্লাহর কোরআনের পথেই মানবতার শান্তি আর মুক্তির গ্যারান্টি। জোরে কান ঠিক কিনা? আমাদের কপালে বুঝে শান্তি নাই, আমাদের কপালে বুঝে শান্তি নাই। মোদের শান্তি সুখে পাইরা বুঝে শান্তি সুখের গো, মোদের শান্তি সুখের পাইরা বুঝে চইলা গেছে মদিনায়, হরে উইরা গেছে মদিনায়। আমাদের কপালে বুঝে শান্তি নাই, আমাদের কপালে বুঝে শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, 50 বছরের স্বাধীন বাংলার ইতিহাসে ওয়াজ মাহফিল কম হয়েছে? বলেন, বহুত হয়েছে না? তাফসীর মাহফিল হয়েছে, ইসলাম মাহফিল হয়েছে, দুয়ার মাহফিল হয়েছে, তবলিগ জামাতের মেহনত চলছে, পীর সাহেবদের খানকার জিকির চলছে, জুমার খুতবায় ইমাম সাহেবের ভাষণ বক্তৃতা চলছে, ওয়াজ মাহফিল চলছে, তাফসীর মাহফিল চলছে, ইসলাম মাহফিল চলছে, দুয়ার মাহফিল চলছে, পীর সাহেবদের খানকার জিকির চলছে, তবলিগ জামাতের মেহনত চলছে, এরপরে জুমার খুতবায় ইমাম সাহেবের ভাষণ বক্তৃতা চলছে, সব চলছে। বেনামাজের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, চোর আছে, ডাকাত, লম্পট, সুদখোর, মদখোর, গাঁজাখোর, বোনকে ফাঁকি দিয়ে জমি রেজিস্ট্রি করে নেয়, কুকুর জমি ফাঁকি দেয়, জমির আইল খেলে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, মসুরিতে মাটি মিশায়, পাটের গুদমে মটর ছাড়ি পানি স্প্রে করে। রেজাল্ট এত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলাম মাহফিল, দুয়ার মাহফিল, পীর সাহেবদের খানকার জিকির, তবলিগ জামাতের মেহনত, এরপরে জুমার খুতবায় ইমাম সাহেবের ভাষণ বক্তৃতা। রেজাল্ট রেজাল্ট কিয়ামত পর্যন্ত সমাজের পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দুয়ার মাহফিল, ইসলাম মাহফিল দিয়ে সমাজের কোনো পরিবর্তন হবে না যতদিন না বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়। সমাজের কোনো পরিবর্তন হবে না। কথা বুঝলেন? কি বুঝলেন? এই কোরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে। আর ভাইরা, সেই সব কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনের কত সুন্দর আপনার সঙ্গে কথা বলে আপনি তো বোঝেন না। না বোঝার কারণ হলো আল্লাহর কোরআন আমরা পড়তে জানি না। জানি এখানে যত ভাই আছেন, আমি হাত তুলে লজ্জা দেব না,
তারপরে যদি জিজ্ঞাসা করি কোরআন পড়তে জানেন কে কে, যত মানুষ আছে আমার মনে হয় 10% হাত উঠবে কিনা সন্দেহ। হ্যাঁ, সন্দেহ 10% যত মানুষ আছে। অথচ নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সওয়াবের কাজ আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করা, পক্ষান্তরে সবচেয়ে বড় গুনার কাজ আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন না করা। পাবলিক সব পড়ে, সব জানে, সব বোঝে, আল্লাহর কোরআনের কাছে আসি পাগল সাজে। বলে এখন কি জিবি ঘরে গো, বয়স আছে 75, নামাজ পড়ে 55 বছর, নামাজ পড়ে কত বছর? 55 বছর ধরে নামাজ পড়ে। চাচা ছোড়া জানে 2টো, কয়টা? চাচা ছোড়া ক্লাস ও কুলু কুপা না, চাচা ছোড়া কাউসার ও ইন্না তাই না, এই 2টোই জানে। অথচ মিনিমাম নামাজ পড়তে 4টা ছোড়া লাগে। মিনিমাম 4 রাকাত নামাজে কয়টা ছোড়া? 4টা। চাচা জানে কয়টা? 8টা। তো খামসা খামসা দোয়া কুনুতের খবরই নাই। উনি 55 বছর বেতের নামাজ কুল দিয়ে চালাই দেয়, দোয়া কুনুত জান না, কুল দিয়ে চালাই দেয়। এরকম নামাজে আছে না নাই? আছে না নাই? অথচ আপনার ছেলে পড়ে কেজি 1-এ, পেলে নার্সারি আপ, কেজি 1 পেলে নার্সারি আপ, কিন্ডারগার্টেন কেজি স্কুল, বুঝেন তো? কিন্ডারগার্টেন কেজি স্কুল বোঝেন? কি বোঝেন? আমি বলি শোনেন, কেজি স্কুল কিন্ডারগার্টেন মানে ছেলের ওজন 8 কেজি, ব্যাগের ওজন 12 কেজি, এর নাম কেজি স্কুল। ছেলের ওজন আর ব্যাগের ওজন, আরে ব্যাগের ওজন ছেলে ফিট হয়ে গেল, এ হয়েছে কেজি স্কুল। ওই ছেলে পড়ে কেজি 1-এ, ওই ছেলে অঙ্কের পরিবেশ মাস্টার রাখা আছে, যার বেতন 9 মাসে 500 টাকা। ইংরেজি প্রাইভেট মাস্টার রাখা আছে, যার বেতন দেয় মাসে 500 টাকা। ও বন্ধুরে, সপ্তাহে একদিন ছুটির দিন শুক্রবার বাসায় আসে গানের মাস্টার। 4টা শুক্রবার মাসে 4 দিন বাসায় আসে গানের মাস্টার। 4 দিন গান শিক্ষা দেয়, প্যাপু 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 ছাড়ে গেবা পাদনে ছাড়ি দেবা মাগারে ছা। এই গানের মাস্টারের বেতন হয় মাসে 3000 টাকা। মসজিদে বক্তব্যে ইমাম মুয়াজ্জিন আল্লাহর কোরআন পড়া শিক্ষা দেয়, ওর বেতন হয় মাত্র 50 টাকা, তাও 3 মাসে বাকি। আবার বলে আমি কি মুসলমান না? আর বলে বলে আমি কি মুসলমান না? তুমি কত নম্বর মুসলমান? মরি দেখো কষা ডাল নিয়ে ফেরেশতারা কবরে রেডি হয়ে আছে। যেরকম ঠিক আছে কিনা? কাম করবা, সত্য বাকশ খাবা, কোরআনের বিধান আন্দোলন করবা, আল্লাহ জান্নাত কবলে হবে না, হবে না, হবে না। এই মাইকে ওয়াজ হয় না, অন্তত আমারও হয় না, এটা মাইক না। আল্লাহ জান্নাত মামুর বাড়ি বারান্দা না, আল্লাহ জান্নাত মামুর বাড়ি বারান্দা না যে অকাম প্রকাম করবো, সুদ খাবো, ঘুষ খাবো, ইসলাম বিরোধী আন্দোলন করবো, আর ইমাম সাহেব দিয়ে জানাজা পড়াবো, ইমাম সাহেব দিয়ে জানাজা পড়াবো। 40 ভয়টাই এক গুঁড়ো জবাব করে চরসাদেপুর অর্ধেক গ্রাম খানা, 3,56,00,000 দোয়া, 42 কদম কোরআন বসে দাও হুজুর, দোয়া ফের দাও। আর আমার মতো হুজুরা তো জান্নাত কন্ট্রাক্টরে নিয়েছে। নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ও মরি গেল আমার মতো হুজুর, যে দোয়া করে দিল ভান করে কান দিয়া, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও। আর মনে করেছি অমনি বুঝি দোয়া আল্লাহ কবুল করি, হাউজে কাউসারের পানিতে গোসল করে জমজমের পানি খাওয়াতে খাওয়াতে জান্নাতের মাঝখানে দিয়ে দিল। আর জান্নাতের মাঝখানে পেট ফোটা ভরে নিয়ে নেতা গাড়ি হয়ে বসি, বাড়ি ওইটা আঙ্গুর কল কুতকুতুর গিললাম। আল্লাহ বলতে সেগুলো বালি তুই মরি দেয়। যেরকম ঠিক আছে কিনা? পড়ো না কোরআন কেন শেখো না কোরআন, পড়ো না কোরআন কেন শেখো না কোরআন। ওই কপাল পড়া মুসলমান, সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন কেন শেখো না কোরআন, পড়ো না কোরআন কেন শেখো না কোরআন। যেরকম ঠিক কিনা? পড়ে
পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবার ডাকে তাই ড্যাডি বলে। কি বলে? ড্যাডি, পাপ্পা, মাম্মি। আহা, মা একটা অক্ষর গোটা পৃথিবীর মধুতে জড়ানো, বাবা দুইটা অক্ষর গোটা পৃথিবীর মধুতে মেশানো। যেরকম ঠিক কিনা? মা বাবা বলে কলিজায় শান্তি হয়, ড্যাডি পাপ্পা মাম্মি বলে কলিজায় সেই প্রশান্তি হয় না। যেরকম ঠিক কিনা? যুবক পড়ে ইংলিশ মিডিয়ামে, কোথায়? ড্যাডি পাপ্পা মাম্মি। আর যুবকের কি সাইজ! প্যান্ট একটা পরিছে যার দাম 2500 টাকা। কত? 2500 টাকা দামের প্যান্ট। এখানে ফিরা চামড়া দেখা যায়, এখানে ফাটা, এখানে ছেঁড়া, এখানে কাটা, এখানে তালি, এখানে পটি, এখান থেকে নাই, কানের ভিতরে তার, পকেটে তার, প্যান্টের পকেটে তার, গেঞ্জের ভিতরে তার, শার্টের ভিতরে তার, দেখে মনে হয় কারেন্টের খুঁটি। আছে না নাই? ও যুবক তো এই এলাকায় নাই। বয়স কত ভাই? 55 বছর বয়স। দেখেন চেহারা, আপেলের মতো গাল, এখনো ঠোকা দিলে রক্ত বের হবে। বয়স 55। যুবক বয়স 22 বছর। ক বছর? চোখ গেছে গর্তের ভিতরে, দাঁত গেছে গালের ভিতরে, মাজা সুপারির গাছ, পাছা নারকেলের মালুই। যুবক এই যে সাঁটার ঠেলতি আছে, সাঁটার ঠেলতি ঠেলতি চোখও শেষ, মাজাও শেষ, বডিও শেষ, সব শেষ, শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। কি কাহান? আছে না নাই? আছে না নাই? এই যুবক, আল্লাহর কান ধরো, বিশ্ব নবীকে ভালোবাসো, আল্লাহ তুমি কোলে করে আল্লাহ জান্নাতে পৌঁছাই দেবে। দেখো ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পরে কত সুন্দর কথা বলে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? আল্লাহর কোরআন তা নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, বালো হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আমার বাড়ি লাউহে মাহফুজে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? বুঝলাম, কবে তুমি দুনিয়াতে এসেছো? আল্লাহর কোরআন তার নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আমি পৃথিবীতে এসেছি মহাগৌরবান্বিত কদরের রাতে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়? বুঝলাম, কবে দুনিয়াতে এসেছো? বুঝলাম। ও কোরআন বলে দাও, কি জন্য তুমি দুনিয়াতে এসেছো? কি তোমার মিশন? কি তোমার দায়িত্ব? কি তোমার কাজ? আল্লাহর কোরআন তার নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, ও দাল্লিন নাস। আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। চিৎকার মেরে কানে সুবহানাল্লাহ। সমাধান, ও সমাধান, সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। জোরে কোন মারহাবা। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। 50 বছর ঘরে জ্বালাইছে, কাম হয়নি, এই জন্য শুধু ঘরে জ্বালাবো না, এখন বাইরেও জ্বালাবো। কি কোন 50 বছর ঘরে জ্বালাইছি না? 50 বছর ঘরে জ্বালাইছি, তিলাওয়াত করেছে, সুন্দর করে একটা দিয়ে জড়াইছি, পেছাইছি, মুখে চুমা খেয়েছি, বুকে ঠেকাইছি, শামসের উপরে তাকের ভিতরে রেখে দিয়েছি, সকাল সন্ধ্যা তিলাওয়াত করেছি। 50 বছর ধরে করে কোরআনের আলো জ্বালাইলাম, সমাজের কোনো পরিবর্তন হলো না। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন না কোরআনের আলো বাইরে জ্বালানো যায়।
নাই। এই জন্য এখন থেকে স্লোগান হবে আল কোরআন আলো, ঘরে বাইরে জালো, ঘরে বাইরে জালো। কথা বুঝেন তো? বুঝেন? চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যাই না বলা ইশারাতে বুঝে নাও। একটু মিস কল দেবো, বুঝে নেবেন। বাংলা লিংক, গ্রামীণ, ওয়ারিদ, এয়ারটেল, সিটিসেল, রবি, কোন সিম একটু বুঝে নেবেন যেরকম ঠিক আছে কিনা। আমার ভাইরা এবার কোনকে জিজ্ঞাসা করেন, ও কোরআনে সব কথার যখন তুমি খুলে খুলে জবাব দাও, ও কোরআন বলে দাও তোমাকে কতটুকু মানবো, কতটুকু না মানলেও চলবে। আংশিক মানবো, আংশিক মানবো না, অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, কিছু মানবো, কিছু মানবো না, বেছে বেছে নিজের সুবিধা মতো সস্তা সস্তা গুলি মানবো, অসুবিধাজনক কাজগুলি মানবো না। ও কোরআন বলে দাও তাহলে কি আমি মুসলমান থাকতে পারবো, আল্লাহর জান্নাত আমি পাবো? আল্লাহর কোরআন তার নিজ ভাষায় জবাব দিয়ে দেয়, তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলে আমার কিতাবের কিছু মানবা, কিছু মানবা না, অর্ধেক মানবা, অর্ধেক মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা, এরকম পাবলিক যেরকম আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা, এরকম মুসল্লি নামাজি হাজী সাহেব নাই এই এলাকায় তো নাই। ওরা মসজিদেও যায়, মন্দিরেও যায়, মাহফিলেও যায়, যাত্রা প্যান্ডেলেও যায়। যাত্রা প্যান্ডেলের কমিটির সভাপতি হয়, টাকার গরমে ওয়াজ মাহফিলের কমিটির সভাপতি হয়, আছে না নাই? যেটাই যেমন তেমন সেজে অনেক সুরে গাই গান, মসজিদে যাই, মন্দিরে যায়, আমরা কেমন মুসলমান? মসজিদে যাই, মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান? আছে না নাই? জিজ্ঞাসা করে আল্লাহ অর্ধেক কোরআন মেনে নিতে সুবিধা মতো কোরআন মেনে যদি মুসলমান না থাকা যায়, ও আল্লাহ বলে দাও মুসলমান যদি হতে কি করা লাগবে? আল্লাহর কোরআনে বলে দেয়, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কিছু মানবা তুমি, কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে। হ্যাঁ যাবে ঠিকই, চর সাদিপুরের আব্দুল মোমেন প্রকৃত মুমিন হওয়া যাবে। আব্দুল মোমেন আছে না নাম? আব্দুল মোমেন, এই আব্দুল মোমেন হওয়া যাবে, প্রকৃত মোমেন হওয়া যাবে। প্রকৃত মোমেন যদি হতে হয় ইসলাম মানবা, আংশিকটা পরিপূর্ণ। আমার কথা কি বুঝতে পারেন না? উত্তর দেন না কেন ভাই? ঘুম আসছে? ভালো না লাগলে বলেন, আমি ছাড়ি দিয়ে প্রথমে নিয়ে আসি। ভালো লাগছে। আশ্চর্য কথা, জবান দিয়েছেন কে? খরচ করবো কার জন্য? আপনি যত সুন্দর করে গোছগাছ করে মনের ভাবটা প্রকাশ করতে পারেন, অনেকে আছে পারে না, কথাই বলতে পারে না, বোবা আছে না? আপনি যত সুন্দর করে স্পষ্ট করে কথা বলতে পারেন, অনেক আছে পারে না, অর্ধেক বলতে পারে, অর্ধেক বলতে পারে না। এটা কি? পানির বোতল চল করতে করতে তারা বলি, এদেরকে বলে তোতলা। কি বলে? তো আমি আপনি বোবা না, তোতলা না, স্পষ্ট কথা বলার ক্ষমতা দিয়েছে কে? সে জবান কার জন্য খরচ করবো? আল্লাহর জন্য। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ যদি কবুল করেন তাহলে ইসলাম মানবো, আংশিকটা পরিপূর্ণ। সবাই বলেন আরো জোরে। জোরে হলো না? পরিপূর্ণ। আর একবার এই নিকটতম বাজার কোনটা? নিকটতম বাজার তোর সাদিপুর বাজারে খাট পাওয়া যায়, কিন্তু খাট। আচ্ছা এই বাজারে যান, খাট কিনেন একটা 20,000 টাকা দাম, একটা 500 টাকা দিয়ে ম্যাজিক মশারি নেন। কারণ ম্যাজিক মশারি ছাড়া গরমে ফ্যানের বাতাস ঢোকে না, তাই নিতে হবে ম্যাজিক মশারি। ম্যাজিক মশারি টাঙ্গায় দেন 20,000 টাকা দামের খাটে। স্বামী আর স্ত্রী রাত্রেবেলায় ইলিশ মাছের ভাজা, খাসির গোশ, মুরগির গোশ, গরুর ভুনা, পটল ভাজা, বেগুন ভাজা, শেষে 1 গ্লাস করে দুধ
জন মেরে খাওয়া খাইছে গলা পর্যন্ত। রাত বাজে 11টা। কয়টা? 11টা। রিমোটটা হাতে নিয়ে সুপার উপরে গা এলিয়ে দিয়ে অন হয়ে গেল এলইডি। কি এত বড় এলইডি সিনেমা হলের পর্দা ফেল, 56 ইঞ্চি একটা ঘরের অর্ধেক ওয়াল এলইডি, সিনেমা হলের পর্দা ফেল। এলইডি শুরু হয়ে গেল স্টার জলসাজি বাংলা সিরিয়াল, ইষ্টি কুটুম, টাপুর টুপুর, নূপুর, ভালোবাসা.com। বোঝে না সে বোঝে না, ই বোঝে না, নিজেও বোঝে না, কিরণমালা কটকটি, মরে যা মরে যা। আছে না নাই? এই এলাকার মার বোন দেখে না, এই এলাকার মা বোন সব আল্লাহর ওলি রাবিয়া বসে এ দেখে, 10 হাজারের মা বোন না দেখে। ও মা, মা জননী, মাগো সিরিয়াল ছাড়ো, আল্লাহর কোরআন ধরো, নবীর হাদিস অধ্যয়ন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান রোজা করো, স্বামীর সেবা করো, সত্যে হেফাজত করো, আল্লাহ জান্নাতের ফার্স্ট ক্লাস টিকিট তোমরা পেয়ে যাবা। যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে বলি আমিন। ও মা, সময় যদি পাই স্পেশাল অস্ত্রোপচারের জন্য আজকে উপহার দেবো ইনশাআল্লাহ। তবে হোমিও দেবো না, এখন চলবে অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক। হোমিওর যুগ চলে গেছে, ওই 10টা ঝাঁকি দাও, 2 ফুটা করে খাও, ওতে কাজ হবে না। এখন চলবে অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন। যেরকম ঠিক আছে কিনা? ওয়াজ তোমাদের কম হয়নি 50 বছরে, খুব ওয়াজ হয়েছে, কিন্তু তোমাদের কোনো পরিবর্তন হয়নি, বরং আরো তোমাদের অবনতি হয়েছে। ঠিক না বেঠে? আগেকার মায়েরা বিলাসপত্র 1 গজ ছিটেন, বিলাসপত্র কয় গজ ছিটেন? 1 গজ থেকে 12 গিরা, 12 গিরা থেকে 9 গিরা, 9 গিরা থেকে 6 গিরা। এখন পিছনে 3 ইঞ্চি, ব্লাউজের পিছনে 3 ইঞ্চি। ওর পিঠ দেখে মনে হয় এটা কুষ্টিয়া স্টেডিয়াম মাঠ। যেরকম ঠিক আছে কিনা? আজ থেকে 10 বছর আগে 2010 সালে একটা পায়জামা উঠলো, মেয়েরা পড়তো, এত টাইট, টাইট টু টাইট, হাই রে টাইট, নাম দিল চোষ পায়জামা। কি নাম দিল? চোষ পায়জামা। ওটা চললো 5 বছর। 2015 সালে আরেকটা পায়জামা উঠলো, পায়জামা ঠিক আছে, এখান থেকে এত মানে সেরা, মানে কাটা, নাম দিল ডিভাইডেড। কি নাম দিল? ডিভাইডেড। এখন কিবা পায়জামা উঠছে ভাই, হাতরি ঠ্যাং চলে যায়, ও লুঙ্গি না পেটিকোট বুঝার না কায়দা নাই, নাম দিয়েছে পেলাজো। কি নাম? পেলাজো। পেলাজো কোন শয়তানে নাম বের করেছে পেলাজো? লুঙ্গিরা কি পরে এত খালি ঠ্যাং। যেরকম ঠিক আছে কিনা? পেলাজো পরবি পর, তাকুর আধা তো উপরে কেন? পা দেখাও, দেখ, ধলা না কালা, চিকনা মোটা, দেখ, দাইছে দল কোথাকার। যেরকম ঠিক আছে কিনা? একটু দিকে দেয় লা ইলাহা জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। চলে? আল্লাহ সারা জীবন চলে? বলেন তুমি আমার সকল সাধনার হায়াতের মালিক তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। জোরে জোরে কোন মারহাবা। রাইতে বাজে 1টা, কয়টা? 1টা। এলইডি অফ করলো, এলইডি দেখছিল না, অফ করে দিল। মশারি টাঙ্গানো আছে খাটের উপরে, শোয়ার জন্য চলে গেল। স্বামীর স্ত্রী মশারির ভিতরে মাথা ঢুকাইলো, বডি ঢুকাইলো, কোমর পর্যন্ত ঢুকাই দিয়েছে, হাঁটু পর্যন্ত মশারির ভিতরে ঢুকাই দিয়েছে, হাঁটুর নিচের অংশটুকু মশারির বাইরে আছে। ও বন্ধুরে, হাঁটুর নিচের অংশটুকু যেটুকু মশারির বাইরে আছে, চর সাদিপুরের শিক্ষিত ভদ্র মশাগুলি খুব সুন্দর করে ওই অংশটুকুর উপরে আদর করবে, হ্যাঁ, না ইনজেকশন দেবে।
মশাই যখন ইনজেকশন দেবে, আপনি মশারিকে বলেন মশারি রে 500 টাকা দিয়ে তোকে ক্রয় করলাম, 20,000 টাকা দিয়ে আমি খাটে টাকালাম। ও মশারি রে, কেন মশারি কামড়ে থেকে বাঁচাতে পারিস না? মশারি নিরাপত্তায় জবাব দেয়, ও পাবলিক রে, মশার কামড় থেকে যদি বাঁচতে হয় পরিপূর্ণ বডি কানা মশারির ভিতরে প্রবেশ করা, অর্ধেক বডি মশারির ভিতরে, অর্ধেক বডি মশারির বাইরে। মশার কামড় থেকে যেমন বাঁচা যায় না, অর্ধেক মানবো আল্লাহর, অর্ধেক মানবো শয়তানের। জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ইসলাম যারা মেনে নেবে, পরিপূর্ণ ইসলাম যারা গ্রহণ করবে, ওই মানুষগুলো ইমানদার মুসলমান। আল্লাহ ইব্রাহিম ইমানদারদের ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করো আল্লাহকে যেমনটি করা উচিত, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ও বন্ধুরে, ভয় করতে হবে জোরে কানে কাকে? আল্লাহ আমাদের রব। জোরে কানে আল্লাহ আমাদের কি? ওই রবের ভয় যদি কলিজায় থাকে, রবের ভয় দরকার নাই। ভয় করতে হবে রবকে, কিন্তু এখন ভয় করি র‍্যাবকে। ভয় করতে হবে কাকে? কিন্তু এখন করি কাকে? র‍্যাবকে। রবের ভয় যদি কলিজায় থাকে, আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, মরতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জাগ্রত অনুভূতি যদি কলিজায় থাকে, ওই ব্যক্তি কি মিথ্যা বলতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, অন্যায় করতে পারে, দুর্নীতি করতে পারে। ও বন্ধুরে, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, দুর্নীতি করে। ও বন্ধুরে, এই দুনিয়ায় চিরদিন থাকবো না, একদিন কবরে চলে যেতে হবে। আল্লাহর দরবারে ডাকে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে পাড়ি জমাতে হবে। এই দুনিয়ায় আজ কাজ কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের নাই ভরসা। আজরে কোন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে এক নিমিষে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুরা আমার, মালাকুল মউত আজরাইল ভুক করে বেঁচে বসবে জানটা কবজ করার জন্য। চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আজরাইলকে হাত জোড় করে বলেন, এইবারের মতো ফিরে যাও রে আজরাইল, এইবারের মতো ফিরে যাও রে আজরাইল। আজরাইল খালাটি ভাই হয় ফিরে যাবে, আসবে, ফিরে যাবে না। জানটা কবজ করার জন্য বুকের উপরে চেপে বসবে। আপনি হাত জোড় করে চোখের পানি ছেড়ে দিয়ে অন্যায় বিনয় করে বলেন, ও আজরাইল রে, 2টা মিনিট সময় দেওয়া হোক। স্ত্রীর কাছ থেকে বিদায়হীনি, স্বামীকে, সন্তানকে চাবির গোছরা বুঝাই দিয়ে আসি, ব্যাংক ব্যালেন্স গুলা বুঝাই দিয়ে আসি, জমির তৈরি গুলা বুঝাই দিয়ে আসি, হিসাব নিকাশ গুলা বুঝাই দিয়ে আসি। ও আজরাইল রে, 2টা মিনিট সময় দেওয়া হোক। আজরাইলকে 2টা মিনিটের সময় দেবে না। না, আল্লাহর পক্ষ থেকে যে সময় নির্ধারণ করা আছে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আপনার মৃত্যুটা হয়ে যাবে। ব্যাংকে টাকার বান্ডিল পড়ে থাকবে, মাঠের সম্পদ পড়ে থাকবে, গ্রামে বাড়ি পড়ে থাকবে, সব দুনিয়াতে পড়ে থাকবে। খালি হাতে ওই কবরে চলে যাওয়া লাগবে। জিন্দেগানি ফিকিরে ফানি কিয়া জবাব দেবেঙ্গে उस दिन उस नहीं जाबेंगे साथ। यही दुनियाয় রহিব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় রহিব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। জোরে জোরে কোন ঠিক কিনা?
বাজার বসেছেন, বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা স্ত্রী পুত্র আরে কুষ্টিয়া সোনালী ব্যাংকে 5 লক্ষ, রূপালী ব্যাংকে 5 লক্ষ, হুবলি ব্যাংকে 5 লক্ষ, জনতা ব্যাংকে 5 লক্ষ, অগ্নি ব্যাংকে 5 লক্ষ, ইসলামী ব্যাংকে 5 লক্ষ, ডাচ ব্যাংকে 5 লক্ষ, রকেটে 5 লক্ষ, নগদে 5 লক্ষ, বিকাশে 5 লক্ষ, আল আরাফা ব্যাংকে 5 লক্ষ, এশিয়া ব্যাংকে 5 লক্ষ, 95 লক্ষ টাকা ব্যালেন্স আছে। তোর শান্তিপুর মাঠে 10 বিঘা সম্পদ আছে, গ্রামে 2 তলা বিল্ডিং করেছেন, গরমে কষ্টে বিদ্যুৎ চলে যায়, এবার নাও জেনারেটর, তাও তো চার্জ থাকে না, এবার নাও আইপিএস, তাও তো নষ্ট হয়ে যায়, এবার নাও সৌর বিদ্যুৎ সোলার, তাও গরমে কষ্ট হয়, এবার নাও সৌর বিদ্যুৎ সোলার, তাও তো চললে না, কষ্ট হয়, এবার নাও এয়ার কন্ডিশন এসি ওয়ালটন। ও বন্ধুরে, বারান্দায় অ্যাপাচি, পালসার, ডিসকভারি, সিপিজেড, 155 সিসি হান, 5 এলিয়ন সব সাজানো আছে। ও বন্ধুরে, সব ছেড়ে খালি হাতে কবরে চলে যেতে হবে। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর ঘরের জন্য যদি কিছু খরচ করে যায়, ওইটাই আল্লাহ আখিরাতের ব্যাংকে ব্যালেন্স করে রাখবে। দিলে নজরটা গোরস্থানের দিকে দিয়ে দেয়, ওই গোরস্থানে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। ও বন্ধুরে, বাবা মা আপনার মুখের দিকে চেয়েছে, বলতেছে ও বাবা রে, কবরে আছি, বড় মুসিবতে আছি, বিপদে আছি। ও বাবা রে, তোর সম্পদের পাহাড় আমি দুনিয়াতে রেখে এসেছি, ব্যাংক ভর্তি টাকা, মাঠে সম্পদ, গ্রামে বাড়ি গাড়ি সব রেখে এসেছি। ও বাবা রে, ওই চরসাদিপুর মাদ্রাসা আর মসজিদের জন্য ওই সম্পদ থেকে কিছু সম্পদ, কিঞ্চিত সম্পদ টাকা আজকে সদকা জারিয়া স্বরূপ দান করে যাও। একজনের সন্তান দেখতে চাই, বাবা নাই, মা নাই, বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে, মায়ের জন্য 10,000, বাবার জন্য 10,000, 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে যান। নগদে পারবেন না, সমস্যা নাই, বাকি দিন আমি তা লিখিয়ে দেবেন, যখন পাবেন তখন দেবেন, যখন ঢালাই হবে তখন দেবেন। সম্ভবত রমজানের ভিতরে ঢালের ব্যবস্থা হবে, ঢালের সময় দিবেন, তখন যদি না পারেন অল্প অল্প করে দিবেন, আপনার টাকা শোধ হয়ে যাবে। আপনার সামর্থ্য থাকলে, যদি থাকে সামর্থ্য, দিয়ে যান 10-20,000 টাকা, মায়ের জন্য 10,000, বাবার জন্য 10,000, 20,000 টাকা দিয়ে যান, আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। কত টাকা, কত পয়সা অকারণে খরচ হয়ে যায়, আল্লাহ সে দান করলে আখিরাতে পাওয়া যায়। 20,000, একজন ভাই 20,000, কত লক্ষ টাকার মালিক বসা আছে, কোটি টাকার মালিক বসা আছে, হাজার হাজার টাকার মালিক বসা আছে। ও বন্ধুরে, একটা কথা বলে যায়, আপনার 20,000 টাকা দেওয়ার যদি সামর্থ্য থাকে, আপনি দেবেন না, 2,000 দিয়ে চলে যাবেন। আল্লাহ ইচ্ছা করলে আগামীকাল সকাল বেলায় বাকি 18,000 টাকা ডাক্তার দিয়ে উসুল করাতে পারে কি পারে না? পারে কি পারে না? মাহফিল শেষ হয়ে যাবে, রাত্রে ঘুমিয়ে থাকবেন, সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে দেখবেন এক সাইড অবশ, মিয়া ভাই ডাক দেবে, এ বল্টু, যাবেন কুষ্টিয়া সরডরে, ডাক্তার টেস্ট দিবে, এক টেস্টে যাবে 22,000 টাকা, ডাক্তার রিপোর্ট দেখবে, বলবে কাজ হবে না, যাও রাজশাহী মেডিকেলে, ডাক্তার টেস্ট লিখবে, টেস্টে যাবে 35,000 টাকা, ডাক্তার রিপোর্ট দেখবে, বলবে কাজ হবে না, যাও ঢাকা মেডিকেলে, ঢাকা মেডিকেলে যাবে না, ডাক্তার টেস্ট দিবে, যাবে 55,000 টাকা, ডাক্তার রিপোর্ট দেখবে, বলবে কাজ হবে না, চলে যাও কলকাতা পিয়ারলেসে, কলকাতা পিয়ারলেসে যাবেন, 75,000 টাকা টেস্টে যাবে, ডাক্তার বলবে কাজ হবে না, চলে যাও চেন্নাই, চেন্নাই চলে যাবেন, ডাক্তার টেস্ট দিবে, 1.5 লক্ষ খরচ হয়ে যাবে, ডাক্তার বলবে কাজ হবে না, চলে যাও ভেলোরে, ভেলোরে যাবেন, 2.5 লক্ষ খরচ হয়ে যাবে টেস্টে, ডাক্তার রিপোর্ট দেখবেন, বলবে কাজ হবে না, চলে যাও সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, 5 লক্ষ টাকা টেস্টে যাবে, 12 লক্ষ খরচ হয়ে যাবে, ডাক্তার বলবে কাজ হবে না, বাসায় যাও, 1 সপ্তাহ বাঁচবে, ভালো বন্ধ খাও। আল্লাহ পারে কি পারে না? দেন 20,000, সামর্থ্য থাকলে দেন, সামর্থ্য থাকলে দিয়ে যান,
যখন পারবেন তখন দেবেন, ঢালাইয়ের সময় দেবেন, মাস মাস দেবেন, 6 মাস পরে দেন, আগের বছর দিয়ে যান 20,000 টাকা। সবাই বলতেছে হুজুর কি শুরু করলো, দেবো কি দেবো না, লাভ হবে না লস হবে, দেবো কি দেবো না, লাভ হবে না লস হবে। ওই মন বলে হে দান কর, ওই মন বলে এই আল্লাহর ঘরে দান কর। শয়তান বলে সুদের ব্যাংকে জমা কর, শয়তান বলে সুদের ব্যাংকে জমা কর। হুজুর গো মন তো বলে দান কর, কিন্তু শয়তান বলে না দরকার নাই, 20,000 টাকা সুদের ব্যাংকে জমা করে আসো, আর কিছুদিন পরে কিছু টাকা দিয়ে 2 শতক জমি কিনা যাবে। ও বন্ধুরে, সবে দুনিয়াতে পড়ে থাকবে, খালি হাতে ওই কবরে চলে যাওয়া লাগবে। 20,000 একজন ভাই দেন, 20,000 হরতাল করেন না, ধর্মঘট করেন না, 20,000 টাকা দেওয়ার মতো কোনো ভাই কি নাই? কত টাকা কত পয়সা অকারণে খরচ হয়ে যায়, আল্লাহ সে দান করলে আখিরাতে পাওয়া যায়। কত হাজার হাজার টাকার মালিক বসা আছে, লক্ষ টাকার মালিক বসা আছে, কোটি টাকার মালিক বসা আছে। এই গ্রাম থেকে বিদেশে নাই, বিদেশ কম আচ্ছা ঠিক আছে, কম তো 2-1 জন তো আছে। হ্যাঁ, যে ভাইরা বিদেশ আছেন তাদের গার্জিয়ান যে আছে, পিতা হোক, স্ত্রী হোক, মা হোক, নিয়োগ করেন, আল্লাহ বরকত দেবে। ও মা, মা জননী তোমার কত কায়দা করে টাকা মা? তোমার ডিম বেচার টাকা, ছাগল বেচার টাকা, মুরগি বেচার টাকা, গাভীর দুধ বেচার টাকা, সেলাই মেশিনের টাকা, স্বামীর পকেট থেকে কত কায়দার টাকা পাও মা। স্বামী শার্ট পাঞ্জাবি ফুল রাখে, তুমি টিপের পরে কাছতে যাও, পকেটে হাত দাও, 100 টাকা নোট পাও, স্বামী চাইও না তুমি দেও না। ওইটা আসলে আস্তে আস্তে গিটটা খোলো, বোরকার পকেটে হাত দাও, নগদে যা আছে তাই দিয়ে যাও। আর যদি বাকি দিতে চাও, নিজের নাম স্বামীর নাম পাড়া মহল্লা লিখে যা পারো তাই দিয়ে যাও। বাপজি ওঠেন কেন? 1 নম্বরে আছে। আচ্ছা ঠিক আছে, দেন ভাই 20,000 একজন ভাই দেন। আচ্ছা 10,000 ডিসকাউন্ট, 10,000 দেন, ডিসকাউন্ট করে দিলাম 10,000। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। 1 নম্বরে একজন ভাই দেখতে চাই, হুজুর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, 10,000 টাকা দান করে দিলাম, নগদ নাই, বাকিতে নামটা লিখে নেন। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, 10,000 টাকা দেওয়ার মতো কোনো ভাই কি নাই? 10,000, 10,000, 10,000। আচ্ছা ঠিক আছে, নাজিমুদ্দিন সর্দার বাবু 10,000 চালান, 10,000 আর 2 মাস পরে দেন। কালকে শোনেন, বাবলি আপনারা তো দিবেন, হ্যাঁ আপনারা তো দিবেন, আগামীকাল দিবেন 5,000 আর ওই আপনি আচ্ছা লাগে কি নাম? নাজিমুদ্দিন সর্দার 5,000। একটু দোয়া করে আল্লাহ কবুল করে নাও। নাজিমুদ্দিন সরকার দিয়েছে 5,000 টাকা দান করেছে, বাপরে বেটার কাম। আল্লাহ দুনিয়া আখিরাতে পারে মানুষ হরবার দিয়েছে 5,000 টাকা, দুনিয়ার কোনো টাকা, পকেটে কোনো ফাঁকা, জানা পকেটে মালে বরকত দাও, আজকে দারাজ করো, ধনী করো, গনি করো, মাঠের ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, চাকরিতে বরকত দিয়ে দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও বলি আমিন। ভাই 10,000 চাইলাম, কোন ভাই দেবেন না? 10,000 দেন, 10,000 দেন। কোন ভাই আছেন? একটু নড়াচড়া করেন, ধর্মঘট করেন না, আল্লাহ বরকত দেবে। সবে দুনিয়াতে পড়ে থাকবে, আপনি কবরে চলে যাবেন, আপনার সম্পদ ভাগবটরা নিয়ে আপনার ওয়ারিশরা গন্ডগোলে মারামারি করবে, শালীন বিচার করবে। ও বন্ধুরে, আল্লাহর ঘর মসজিদের জন্য যেটা দান করে যাবেন, এইটাই আপনার আখিরাতের পুঁজি হয়ে থাকবে। যেরকম ঠিক কিনা? দেন 10,000, 10,000, 10,000। আচ্ছা 10,000 পারবেন না? 5,000। আমার নাজিমুদ্দিন বাপজি দিয়েছে 5,000। আর কোন ভাই আছেন? হুজুর আমিও 5,000। আর একজন ভাই কি হবে না? 5,000 টাকা, 5,000 দেন ভাই, দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে। 5,000, 4,000, 3,000, 2,000, 1,000, যা পারবেন তাই দিয়ে যান। টাকা পারবেন না? 2 বোতল সিমেন্ট দেন, 5 বোতল সিমেন্ট দেন, যা পারেন তাই দিয়ে যান। সিমেন্ট নাই ধান দেন, ধান নাই গম দেন। কি ফসল হয় এখানে? কি ফসল হয়? মারহাবা। নাজিমুদ্দিন বাপজির, নাজিমুদ্দিন সর্দারের জামাই কি নাম? মুহাতাবউদ্দিন, 20,000 টাকা। যেরকম মারহাবা।
একটু দোয়া করে দিয়ে আল্লাহ তাআলা মহাতাবুদ্দিন 20,000 টাকা দিয়েছে দান, আল্লাহ কবুল করে নাও, জানো বরকত মালা বরকত দাও, হাতকে দারাজ করো, ধনী করো, গনি করো, মাটির ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, চাকরিতে বরকত দিয়ে দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানিয়ে দাও, কাল কিয়ামতের এই ময়দানে জান্নাত দাও, বলি আমিন আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। দানকারীর দান আল্লাহ কবুল করিও, কবুল করো, কবুল করো, মনের বাসনা মনের কাবানা দেখায়া মরণ দিও না, বলি আমিন। আর কোন ভাই 5,000 4,000 3,000 2,000 1,000 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, প্রায় 250 থেকে 300 বস্তা সিমেন্ট লাগবে এত বড় মসজিদকে। সাবান ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানো বরকত মালা বরকত দাও, হাতকে দারাজ করো, ধনী করো, গনি করো, আল্লাহ কোটি টাকার মালিক বানাও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও, বলি আমিন। একটু জিকির দেই লা ইলাহা ইদ্রিস মন্ডল নগদে 1,000 টাকা দিয়েছে দান, আল্লাহ কবুল করে নাও, জানো বরকত মালা বরকত দাও, হাতকে দারাজ করো, ধনী করো, গনি করো, মাঠের ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, চাকরিতে বরকত দিয়ে দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও, বলি আমিন আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। আব্দুল মুমিন ভাই 500 টাকা আগামীকালকে দেবে, আল্লাহ কবুল করে নাও, জানো বরকত মালা বরকত দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও, বলি আমিন। এই মেয়েদের মধ্যে কালেকশন জন্য কারা আছে? মেয়েদের মধ্যে কালেকশনের জন্য দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ও মা তোমরা টাকা দাও, মা আসলে গিটটা খোলো, বোরকার পকেটে হাত দাও, নগদে যা আছে দিয়ে যাও, বাড়ি যাইতে তো টাকা লাগবে না, আর তোমাদের পান বিড়ি খরচ নাই। তেঁতুল বিশেষ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, তোমাদের তো পকেট খরচ নাই, যে পকেটে যা আছে আসলে গিটটা খোলো, বোরকার পকেটে হাত দাও, যা আছে দিয়ে যাও নগদে, আর বাকিতে 5 বস্তা সিমেন্ট দাও, 2 বস্তা সিমেন্ট দাও, 1 বস্তা সিমেন্ট দাও, 1,000 টাকা দাও, 5,000 টাকা দাও, তোমার টাকা পারবে না কি কি দিবা? তাহলে 1 বস্তা চাউল দাও, চাউলের বস্তা তো তোমার হাতে, 1 বস্তা চাউল দাও, 25 কেজি চাউলের 1 বস্তা চাউল, চাউল পারবে না 1 মণ ধান দাও, ধান পারবে না গম দাও, গম পারবে না ভুট্টা দাও, কিছুই পারবে না মা একটা ছাগল দিয়ে যাও, আল্লাহর ঘরে মসজিদে আল্লাহ বরকত দেবে, ছাগল দিয়ে যাও, নিয়ত করো 6 মাস পরে একটা ছাগল দেব, 1 বছর পরে একটা ছাগল দেব, একটা ছাগল একটা জায়গায় 3টা বাচ্চা হবে, আর আছে নিয়ত করবা না দিবা না, ছাগল হবে আর গলফড় করে মরবে। কি কখন দিয়ে যাও মা, যা পরে তাই দাও, খালি হাতে যাবো না, ছাগল নাই একটা মুরগি দাও, না হলে হাঁস দাও, তা নাই 1 হাতে ডিম দাও। এই দেখেন আমার বোন শাহানারা 1,000 টাকা নগদে, 500 বাকিতে 500, আল্লাহ কবুল করে নাও, জানা বরকত মালা বরকত দাও, হাতকে দারাজ করো, ধনী করো, গনি করো, মাটির ফসল বরকত দাও, আল্লাহ স্বামী জীবনী মানে পর্দায় টাকা তৌফিক দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও, বলি আমিন। দেন ভাই 1,500 দেন, নগদ তাই অসুবিধা কি, বাকিতে নাম লিখে দেন, যখন পারবেন তখন দেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। বিশ্বনবী 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, যাদেরকে বলাই আশারে মুবাশশারা, 10 জন বিশ্বনবী জান্নাতে সাহাবীর সঙ্গে আমি 10 জন ভাই দেখতে চাই, 1000 করে নাম লিখে দেন, আমি 10 জন ভাই দেখতে চাই, 1000 করে নাম লিখে দেন, আল্লাহর ঘরে মসজিদে 1000 টাকা দিয়ে যান, আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে, আমি গুনাহগার দোয়া করে দেব, 10 জন ভাইকে আল্লাহ বিশ্বনবী 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতের মেহমান করে নেবে। 1 নম্বরে 1000 টাকা লেখান, 1 নম্বরে কোন ভাই 1000, 1 নম্বরে 1000, মুকবুল শব্দের 1000, 1 তারিখ আল্লাহ কবুল করে নাও। 2 নম্বরে 10 জন ভাই নেব, 10 জন 1000 করে 10 জন বিশ্বনবীর 10 জন জান্নাতের সাহাবীর সঙ্গে আমি গুনাহগার দোয়া করে দেব, আল্লাহ কবুল করে জান্নাতের মেহমান করে দেবে। 1000 করে 10 জন, 10 জন হবে না মাইক ছাড়বো না, রাগ করে চলে যাবেন, একা পাশ করে নিয়ে ফজর পর্যন্ত লাভ, এরপর 10 জন হওয়া লাগবে। দেন 10 জন। 2 নম্বরে 1000 দেন ভাই, দেন টাকা দেন। 2 নম্বরে ও মা তোমরাও টাকা দিতে পারো মা, তোমরা দাও, কত কয়টা করে টাকা আছে মা, দাও 1000 টাকা দাও, 500 দাও, দাও ও ভাই দেন 1000 টাকা দেন, 1000 এলাকায় কত কোটিপতি আছে, লাখপতি আছে, হাজার টাকার মালিক আছে, 1000 টাকা দিয়ে যান,
এই দানটা লস হবে না, লাভ হয়ে যাবে। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে। সোনা দানা দামি গহনা কবরেতে কিছুই যাবে না, তোমার টাকাই গড়া বালাখানা কিছুই রবে না, কিছুই রবে না। সোনা দানা দামি গহনা। যেরকম ঠিক কিনা? ঠিক দেন 1000 দেন, নাম লিখে দেন 2 নম্বরে 1000 টাকা। আকলিমা কাতানো 500 আর মোটে 150। ওমা দাও মা, টাকা দাও মা। আসলে গুটটা খোলো, বুরকার পকেটে হাত দাও। ও মা দাও, নগদে দাও 10 20 50 100 200 500 যা আছে তাই দিয়ে যাও। টাকা নাই নিয়ত করো বাকিতে নিজের নাম, স্বামীর নাম, পাড়া মহল্লা লিখে দিয়ে দাও। আল্লাহ কবুল। মিঠুন 1000 টাকা আল্লাহ কবুল করো। মিঠুন 1000 এটাকে দিল আকলিমা। আকলিমা আমার বোনে 500 টাকা। আর কিছু কিছু মহিলা দিয়েছে 150 টাকা, আল্লাহ কবুল করে নাও। ও মা টাকা দিয়ে যাও, আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। কত টাকা কত পয়সা ওখানে খরচ হয়ে যায়। ইমাদ ভাই এক বদা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। 1000 টাকা 3 নম্বরে। 2 জন হচ্ছে 3 নম্বরে 10 জন লাগবে। 10 জন লাগবে 3 নম্বরে 1000। 3 নম্বরে এই মেয়েদের মধ্যে খাতা কলম নিয়ে পাঠিয়ে দেন। খাতা মাগো একটু বাকিতে তোমরা ওয়াদা করো, নিজের নাম, স্বামীর নাম, পাড়া মহল্লা লিখে দিয়ে দাও। যখন করবা তখন দিবা, সুবিধা মতো দিবা। 100 200 500 1000 2000 যা পারো তাই দিয়ে দাও। নাজিম সর্দারের স্ত্রী রিহানা খাতুন 500। 5000 এর কোথায় 500? বাপজি দিল 5000, জামাই দিল 20000। তো 500 টাকা তো মানায় না। দাঁড়ান, কথা বুঝলেন না? হ্যাঁ, জামাই 20000, স্বামী দিল 5000, সেই জায়গায় 500 টাকা হয়? মানান হয় না, তা বেমানান লাগে। একটু দেখেন তো মা, ও মা একটু চিন্তা ভাবনা করে দেখেন কি করা যায়। আরেকবার আসবে ইনশাআল্লাহ। দান দিল 500, আল্লাহ কবুল করে নাও। রিহানা খাতুন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। জান্নাত বরকত দাও, স্বামী সেবকনি বানাও, পর্দা থাকার তৌফিক দাও, কোটি টাকার মালিক বানাও। কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও বলি আমিন। মুসলিমা খাতুন 200 টাকা আল্লাহ কবুল করে নাও। ও ভাই 1000 দেন। 3 নম্বরে 1000 1000। এই যে কি নাম? আনারুল ইসলাম 1000। সর্দার আনারুল ইসলাম 1000 টাকা দিয়েছে দান, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানা বরকত মালা বরকত দাও। হাতকে তারা ধনী করো, গনি করো। 4 নম্বরে কোন ভাই 1000 টাকা? 4 নম্বরে 1000 টাকা। 4 নম্বরে কত টাকা কত পয়সা? আসিয়া দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করে নাও। স্বামী সোগানি বানিয়ে দাও, পর্দা থাকার তৌফিক দাও, নামাজ দিন দিন মধ্যে পরিষ্কার বানিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও বলি আমিন। সোনা দানা দামি গহনা কবরেতে কিছুই যাবে না, তোমার টাকায় গড়া বালাখানা কিছুই রবে না, কিছুই রবে না। সোনা দানা দামি গহনা। যেরকম ঠিক কি না? সব দুনিয়াতে পড়ে রাখবে, খালি একটা কবরে করে দেওয়া লাগবে। 1000 দেন। 4 নম্বরে 3 জন হচ্ছে 1000 3 জন। 4 নম্বরে কত বাকিতে? নগদে কে আছে? দেখা দেন 100 টাকা আল্লাহ কবুল করে নাও। দেন 1000 টাকা। 4 নম্বরে 1000 টাকা দিয়ে যান। 1000 টাকা। আশ্চর্য হয়ে যাচ্ছে আমি, 1000 টাকা টাকাকে কবরে নিয়ে যাবেন? ইমামকিরা, এই মলার ইমামকিরা, এই মলার ইমামকিরা বড় নিশ্চয় করে দেন, মরে যাবে টাকা যেন কবরে দিয়ে আসে। 1000 টাকা দিতে পারবেন না? আল্লাহ ঘর মসজিদের জন্য 6 মাস পরে দেন, 1 বছর পরে দেন, যখন পারবেন তখন দেন। ধান উঠতে দেন, পাট উঠতে দেন, টাকা উঠতে দেন, ভুট্টা উঠতে দেন, পেঁয়াজ উঠতে দেন। 1000 টাকা। ছেলে ঢাকাতে পড়ে 20,000 টাকা মাসে গোনা লাগে, মেয়েরা সেইটে পড়ে মাসে 15,000 টাকা গোনা লাগে। আল্লাহ ঘর মসজিদে তো 1000 টাকা। আশ্চর্য। দেন ভাই দেন, রাগ করেন না, ধর্মঘট করেন না। 1000 টাকা দিয়ে যান। 1000 করে 500 দেন। 1 বস্তা সিমেন্ট দেন, 2 বস্তা সিমেন্ট দেন, যা পারেন তাই দিয়ে যান। দেন 500 1000। কি নাম? কি দিলেন? 500 জোহরুল ইসলাম 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। জানা বরকত দাও, মালে বরকত, হাতকে তারা ধনী করো, গনি করো, মাঠের ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, চাকরিতে বরকত দিয়ে দাও, কোটি টাকার মালিক বানাও। কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও বলি আমিন। দেন ভাই কত?
তোফাজ্জল হোসেন 1000 আল্লাহ কবুল করে নাও। তোফাজ্জল ভাই দিয়েছে 1000 টাকা, দুনিয়াতে কোনো টাকা, পকেটে কোনো ফাঁকা, জানা বরকত দাও, মালে বরকত দাও, হাজকে তারাজ করে ধনী করে গনি করো, মাঠের ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, ভালো কোটি টাকার মালিক বানিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে বলি আমিন। দেন ভাই, আর কোন বেতন 500 1000 এক বছর সিমের বক্তা চলে আসতেছে, যত তাড়াতাড়ি দিবেন বক্তা আসবে। ও বন্ধুরে দিয়ে দেন 500 টাকা, 1000 টাকা, এক বছর সিমেন্ট, 2 বছর সিমেন্ট। কি নাম? মুনসার সর্দার 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, জানে বরকত মালে বরকত দাও, হাতকে তারাজ করে ধনী করে গনি করে, মাঠের ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, চাকরিতে বরকত দিয়ে দাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও, কালকে আমিন। দেন ভাই 500 এক বছর সিমেন্ট, 2 বছর সিমেন্ট, 1000 টাকা, 500 টাকা, যা পারেন তাই দিয়ে যান। এক মণ ধান দেন, এক মণ গম দেন। ধান গম এলাকায় হয় না ভাই? দেন এক মণ ধান দেন। আল্লাহ ইচ্ছে করলে ধান ডুবাই দিতে পারে, পুড়াই দিতে পারে, আল্লাহ ইচ্ছে করলে পরিবার ভরপুর করে দিতে পারে। আর এবার তো গমে বাম্পার ফলন। হ্যাঁ, দানা হচ্ছে কোন দাম তো 1200 টাকা মণ। চঞ্চল ভাই 200 কে? শামীম প্রামাণিক 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। এটাকে চঞ্চল ভাই দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানা বরকত মালা বরকত হাইকে তারা করে ধনী করে গনি করো। এই মাগো একটা ছাগল চাইলাম, মা কেটে দাও তো, হুজুর একটা ছাগল দিয়েছে, 6 মাস পরে দাও ছাগল। ছাগল আছে, নিয়ত করো দিয়ে দাও, একটা জায়গা 3টা বাঁচতে হবে। আছে দিবা না, এমন দেওয়া দেব সকালে ঘর থেকে বের হবে ধর ধর করে মরবে। দাও, হুজুরটা ছাগল দিয়েছে, ছাগল নাই মুরগি দাও। এখন বাড়িতে মুরগি আনা লাগবে এমন কোনো কথা নাই, কাল দিবা, 2 দিন পরে দাও, 1 মাস পরে দাও। মুরগিতে 30 টাকার ডিম পাইবে, 30টারই বাচ্চা ফুটবে, গোলা হবে না, বা হবে না, বাটগুলো হবে না, অসুখ হবে না, ঘর ভর্তি হয়ে যাবে। কি কর দিবা না, আজকে আপনি শিয়ালে খাই যাবে। দাও আশরাফুল কোরআন 500 টাকা কবুল করে নাও, জানা পড়লো মানে বক্তা নিয়ে আসেন ভাই, বক্তা নিয়ে আসেন, দেন দেন 500 1000 এক বছর। ও ভাই 1 বস্তা সিমেন্ট দেন, 1 বস্তা করে সিমেন্ট দেন। 10 জন চাইলাম 1000 করে, 500 1000 মিলাই 10 জন হলো না, তাও খুশি, আল্লাহ খুশি, রসুল খুশি, যা পারেন তাই দেন। 10 20 50 100 200 500 শেষে কারা আছে রুমালের ভিতরে দাও। এই তরসাদিপুর বাজারে একটা চার দাম কত? একটা পান কত হলো? এ কত? 5 টাকা, ইফতার 8 টাকা, লিভ 12 টাকা, ব্যঞ্জন ফিস 15 টাকা, শেখ রয়্যাল ডার্বি কুরবান 5 টাকা, ডার্বি ধরি 5 টাকা, তাহলে 3 পাঁচা। যে চা খায় কয়বার বসে যায় তাই দোকানে? মিনিমাম 2 বার, সকাল সন্ধ্যা 3 বার। আচ্ছা 2 বার ধরি 15 দোকানে কমপক্ষে আল্লাহর কনের জন্য আল্লাহর ঘর মসজিদে একদিনে চা করে 30 টাকা নগদে দিয়ে যাবেন। তবে 5 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা দিলেও নেব, ফেরত দেবো না। দেন, পকেটে হাত দেন, টাকা দেন। 10 টাকা 20 টাকা যদি থাকে দিয়ে যাবেন, তাতে সমান সমান সওয়াব পাবেন। দেন টাকা দেন। কই রুমাল দিয়ে কারা গেল? মা জননী নগদে দিয়ে যাও। মা তোমাদের ভিতরে দিয়েছে 20 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর কোন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। কতটা কত পয়সা ওখানে খরচ হয়ে যায়, আল্লাহ কে দান করলে আগে রাতে পাওয়া যায়। 10 20 50 100 200 500 যা পারেন তাই দিয়ে যান। মেয়েদের প্রতি নগদে কালেকশন করো, নগদে 10 20 50 100 200 500 নগদে কালেকশন করো, মা যা পারো তাই দিয়ে যাও। দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। 2 টাকা 5 টাকা 10 20 50 100 200 500 যা পারেন তাই দিয়ে যান। ডাক্তার মাহমুদুর রশিদ মেডিকেলে পড়ছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। মাজেদা আমার বোন 500, আল্লাহ কবুল করে নাও। এলা জানা বরকত মালে বরকত দাও, এল হাতকে দারাজ করো, ধনী করো, গনি করো, মাঠের ফসল বরকত দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, চাকরিতে বরকত দিয়ে দাও, স্বামী সহ কিনে পারে দাও, পর্দাতে কার তৌফিক দাও, কোটি টাকার মালিক বানাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও বলি আমিন। ডাক্তার মাহমুদুর রশিদ 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মেধা বাড়ি দাও, দেশ বড় নাও, ডাক্তার হিসেবে কবুলি মঞ্জুর করে নাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও বলি আমিন। এ হাফেজ সাহেব, মোহতামিম সাহেব কই? মোহতামিম সাহেব কই? এই মঞ্চের সভাপতি আসেন, আপনি আপনি দিয়েছেন না, গোপনে দেবেন না গোপনে দেবেন? তো বলেন, জনগণ শুনবে তো।
আচ্ছা ঠিক আছে, আপনি মানে ভাই জি ইনশাল্লাহ ডান হাত দান করবে, বাম হাত তীর পাবে না, এই দানও উত্তম দান। সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ভাই মসজিদে খেয়াল রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তেতুল বিশ্বাসের মা রঞ্জনা 500 টাকা আল্লাহ কবুল করো, জান্নাত বরকত দাও, মালিক দাও। লুৎফর রহমান 1 বছর সিপিটা আল্লাহ কবুল করো। ও ভাই দেন, ভাই দেন, নগদে 10 20 50 100 200 500 যা পারেন তাই দেন, দেন। মা তোমাদের প্রতি নগদে কালেকশন আছে, মা দাও, নগদে টাকা দাও, 10 20 50 100 200 500 যা পারো তাই দিয়ে যাও, আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। কত না কত পয়সা ওখানে খরচ হয়ে যায়, আল্লাহ সুবহান করলে আখিরাতে পাওয়া যায়। টাকা বলো, পয়সা বলো, আরো ভালো সোনা, মরে গেলে রেখে আসবে বাসবাগানের কোনায়, দুই মুখ খোলা রে ভাই অবস্থা জানাব। রাতের বেলায় ভর্তি করে, সকাল বেলায় নাই, কুরমা খাবে, পোলাও খাবে, পায়খানাতে যাবে, আল্লাহ রাস্তায় দান করলে পাহাড়ে হয়ে রবে। যেরকম ঠিক কিনা দেন। 1 বোঝা সিমেন্ট 1000 টাকা, 500 টাকা, 100 200 500 যা পারেন তাই দিয়ে যান। তবে 1 মণ ধান দেবেন না কেউ, 1 মণ ধান যেহেতু চেয়েছি দেন, 1 মণ আধা মণ যা পারেন তাই দেন। 1 মণ ধান, আধা মণ। আক্তার যোদ্ধা 200 টাকা আল্লাহ কবুল করে নাও, জানা বরকত দাও, মালে বরকত দাও, হায়াতকে দারাজ করো, ধনী করো, গনি করো, মাটির ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, চাকরিতে বরকত দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানাও, কালকে আমাদের ময়দানে জান্নাত দাও বলি আমিন। 1 বোঝা সিমেন্ট। মেয়েদের মধ্যে নগদ কালেকশন আছে, নগদে দাম নিয়ে মেয়েদের মধ্যে ও মা নগদ দাও, মা আসলে যা আছে দাও, বোরকার পকেটে যা আছে দিয়ে যাও, আর বাকিতে শামিম ভাই আম্মা 1 বোঝা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। তোফাজ্জল ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কতটা কত পয়সা ওখানে খরচ হয়ে যায়, আল্লাহ সুবহান করলে আখিরাতে পাওয়া যায়। 1 বোঝা সিমেন্ট, 1 মণ ধান, 1 মণ ধান দেন, 1 মণ ধান। আচ্ছা ধান হয় না আপনাদের? 1 মণ দেন, আধা মণ, 1 মণ ভুট্টা, 1 মণ গম দেন। 1 বোঝা সিমেন্ট, আধা মণ গম, 10 কেজি গম, যা পারেন তাই দিয়ে যান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বোঝা সিমেন্ট, 1 মণ ধান, 1 মণ গম, 1 মণ ভুট্টা। ও ভাই একজন দেন, 1 মণ ধান দেন, যেহেতু এই ফেলেছি আমার তো মন করছেন। 1 মণ ধান দেন, 1 মণ পান না, আধা মণ দেন, না 10 কেজি দেন। বুঝলাম আপনাদের ধান হয় না। সিরাজ জব্দারের মা 1 বোঝা সিমেন্ট দিয়েছে দান, আল্লাহ কবুল করে নাও। আব্দুল বারি 2 বোঝা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, জান্ন বরকত দাও, মারে বরকত দাও, হায়াতকে দারাজ করো, ধনী করো, গুণী করো, মাটির ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, চাকরিতে বরকত দিয়ে দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানাও, কালকে আমাদের ময়দানে জান্নাত দাও বলি আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর দান আল্লাহ কবুল করিও। জুয়েল মালিক 1 বোঝা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, জানো বরকত মালে বরকত দাও, হায়াতকে দারাজ করো, ধনী করো, গনি করো, মাটির ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও, চাকরিতে বরকত দিয়ে দাও। হ্যাঁ ছবি সর্দার 1 বোঝা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, জানো বরকত দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও বলি আমিন। লা ইলাহা। সুমন সর্দার 12 বস্তা সিমেন্ট, যেরকম আমিন। আল্লাহ কবুল করে নাও, জানা বরকত দাও। সুমন ভাই দিয়েছে 12 বস্তা সিমেন্ট, ও আল্লাহ কবুল করে নাও, জানা বরকত মাল বরকত দাও, হায়াতকে দারাজ করো, ধনী করো, গনি করো, মাটির ফসলে বরকত দাও, ব্যবসায় উন্নতি দাও, চাকরিতে বরকত দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও বলি আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মোহন আমার কেন
আলমগীর ভাইয়ের মা এক বস্তা সিমেন্টে পিলি পাওয়া যাবে তো? হ্যাঁ, আচ্ছা, আলমগীর ভাইয়ের মা, আমারও মা, এক বস্তা সিমেন্ট দিয়েছে দান, আল্লাহ কবুল করে নাও। মোস্তফা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। জানে বরকত, মালে বরকত দাও, হাতকে দারাজ করে, ধনী করে, গনি করে, মাটির ফসল বরকত দাও, চাকরিতে বরকত দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও, বলি আমিন। ওই টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। মোস্তফা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। জানে বরকত, মালে বরকত দাও, হাতকে দারাজ করে, ধনী করে, গনি করো, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও, বলি আমিন। 1 মণ ধান, 1 মণ গম, 1 মণ ভুট্টা, 1 মণ পেঁয়াজ, পেঁয়াজ হয় এলাকায়, পেঁয়াজ, পান আছে, পান মানে বড় আছে হুজুর, ধান নাই, গম নাই, পাট নাই, পেঁয়াজ নাই, পান আছে 1 মণ, 1 পিলি পান দেন, 1 পিলি পান, 1 পিলি পান না 20 পণ, 20 পণ নাই 10 পণ, না হলে 5 পণ, যা পারেন তাই দিয়ে যান, আল্লাহ কবুল মঞ্জুর করে দেবে। পান আছে দেবেন না, পানের পরে যে পোকা হবে, বইরি যাবে, দেন 1 পিলি পান, 20 পণ পান, 10 পণ পান, 1 মণ ধান, 1 মণ গম, 1 মণ ভুট্টা, 1 মণ পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ, আধা মণ পেঁয়াজ, যা পারেন তাই দিয়ে যান। মেয়েদের মধ্যে নগদ কালেকশন হয়েছে? নগদ কালেকশন, ওবার টাকা দাও মা। নগদে তোমাদের ভিতরে রোমান্টিক কাজ করছে, স্বেচ্ছাসেবিক আছে, নগদে আসলে গিট্টা গুলো উপর পড়ে, হাত দাও, যা আছে তাই দিয়ে যাও, নগদে মা, টাকা দাও মা, টাকা দে। ছাগল তো দিল না, ছাগল দিল না, হ্যাঁ ও মা, দেও তাকে ছাগল, দেও না, আল্লাহ বরকত দেবে। একটা ছেলে ছাগল 3টা বাচ্চা হবে, ছাগল আছে দিবা না, নিয়ত করো না, একটাও বাচ্চা হবে না। ও জায়গায় চুলকাও, মজা পাবা, ও জায়গায় চুলকালে মজা পাওয়া যাবে, মজা পাওয়া যাবে। জায়গায় চুলকালে কি মজা, ও জায়গায় চুলকালে মজা পাওয়া যাবে না। আল্লাহর ঘর মসজিদে দিয়ে যান, আল্লাহ কবুল করবে। মোহন 8,000 টাকা বিদেশ থেকে দিবে। আর 2000 হইল না, মামু 8,000 টাকা বলছে, 10,000 বিলি করতেছে বক্তা। কোন কোন দেশে আছে? সৌদি আরব। দেন 10,000, আল্লাহ বরকত দেবে। আমরা সবাই বলি 10 লাখ দেবে। হ্যাঁ, আল্লাহ বরকত দেবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলে দিতে 10,000। কি নাম, কি নাম? মোহন মোহন বললো 10,000। মোহন ভাই সৌদি প্রবাসী, 10,000। যেরকম আমিন, মারহাবা মারহাবা মারহাবা। একটু দোয়া করে দিই মোহনের জন্য। আল্লাহ মোহন দিয়েছে 10,000 টাকা, দুনিয়ার টাকা, পকেটের না ফাঁকা, দিয়েছে 10,000 টাকা, দান করেছে বাবার কাম। আল্লাহ দুনিয়া করে দেয়, বাড়িতে মানুষ মান জানে বরকত, আল্লাহ বরকত, হাতে তারা ধনী করে, গনি করে, মানুষ ফসল বরকত, চাকরিতে বরকত, ব্যবসা উন্নতি দিয়ে দাও। আল্লাহ প্রবাসে থাকে মা বোন, আল্লাহ সহি সালামতে বিদেশ যাব করে তৌফিক দাও, আপদ বিপদ মুসিবত দূর করে দাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দাও, বলি আমিন আমিন আমিন। আল্লাহ নজরুল নজরুল এক বছর ছিলেন। ভাই 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ ছাত্র বাঁধনের মা 1 বছর ছিলেন। নজরুল ভাই 1 বস্তা সিমেন্ট, ছাত্র বাঁধনের মা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। জানে বরকত, মালে বরকত দাও, হাতকে দারাজ করে, ধনী করে, গনি করে, মাঠের ফসল বরকত, চাকরিতে বরকত দাও, ব্যবসার উন্নতি দাও, আল্লাহ কোটি টাকার মালিক বানাও, কাল কিয়ামতের এই ময়দানে জান্নাত দাও, বলি আমিন। ও মা, ছাগল দিলি না, একটা মুরগি, হৃদয়ের মা হ্যাঁ 2 বছর ছিলেন। হৃদয়ের মাপ ফোন 2 বছর সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। মুরগি এখন থেকে ঘরে আনা লাগবে, তা না, টাইম দেবে, তারপরে 1 মাস পরে দেবে, একটা দাও মা, নাহলে 1 খাসি ডিম, নাহলে 4 দি দাও ডিম, আল্লাহ বরকত দেবে মা। ও মা দিয়ে যাও, আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। কত টাকা কত পয়সা ওখানে খরচ হয়ে যায়, আল্লাহ সে দান করে আগে রাতে পাওয়া যায়, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা। মরে গেলে রেখে আসবে বাজবা গানের কোনায়, 2 মুখ খোলা রে ভাই, অবস্থা যায় না হবে, রাতের বেলায় ভর্তি করে, সকাল বেলায় নাই, করবা খাবে, পোলাও খাবে, হজম হয়ে যাবে, আল্লাহর ঘরে দান করিলে পাহাড়ে হয়ে যাবে। দেন ভাই 1 বস্তা সিমেন্ট, 1 মণ ধান, 1 মণ ধান, 1 মণ ধান নাই, ও ধান নাই, পেঁয়াজ 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 দেন, গম দেন, 1 মণ গম দেন,
আধা মন গম, 10 কেজি গম, যা পারেন তাই দিয়ে যান, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে। একটু জিকির দেন লা ইলাহা। লা ইলাহা, আরো জোরে লা, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক ধৈর্য পরিচয় দিয়েছেন। আমি ওখানে দোয়া চাই, দোয়া করি, আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।